আচ্ছা, দেখো ডেফিনেশনটা আমি এখানে লিখবো না, ঠিক আছে? লিখতে গেলে অনেক সময় লাগবে। আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিব ডেফিনেশনটা আসলে কিভাবে হয়। দেখো, এগুলো কিন্তু ডেফিনেশন হতে না, আছে ডেফিনেশন হতে এগুলো না, কিন্তু ডেফিনেশনে এরকম কিছু কথা আছে যে কথাগুলো, দেখো এরকম যে এ ফাইনাইট সেট অফ লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশনের একটা সেট, ফাইনাইট সেট একটা নির্দিষ্ট সেট, অর্থাৎ এক বা একাধিক ইকুয়েশন থাকবে। এক বা একাধিক না, একটা না, মানে দুইয়ের অধিক, মানে একাধিক, এক কথা বলতে একাধিক ইকুয়েশন থাকবে, সেটাকে আমরা কি করবো, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলবো। এখানে তোমার ভেরিয়েবল থাকতে পারে এক্স ওয়াই জেড, ঠিক আছে? তারপরে আমাদের কিছু কনস্ট্যান্ট থাকতে পারে, যেমন কে ওয়ান বি ওয়ান সি ওয়ান কোনো কিছু কনস্ট্যান্ট, এবং দুইয়ের একাধিক, একাধিক, একটা দিয়ে কোনো কখনো সিস্টেম অফ ইকুয়েশন হবে না, একের অধিক হবে, হতে হবে। অ্যাট লিস্ট তোমার দুইটা ইকুয়েশন থাকতেই হবে। ওই দুইটা ইকুয়েশন যদি থাকে তাহলে আমরা তাকে কি বলবো, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন লিখবো বা লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, বুঝতে পারছো কথা? তাহলে ডেফিনেশনটা বই থেকে করে নিও, পিডিএফ থেকে। তারপর আসো কনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্ট আর হলো ইনকনসিস্টেন্ট। তো কনসিস্টেন্ট কি জিনিস আর ইনকনসিস্টেন্ট কি জিনিস? হুম, এই যে মানে বলছে যে এরকম এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইজ কল্ড কনসিস্টেন্ট, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে কনসিস্টেন্ট বলা হবে যদি ইট হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান সলিউশন, কমপক্ষে একটা সলিউশন থাকে। অ্যাট লিস্ট, যে কনসিস্টেন্ট বলা হবে অ্যাট লিস্ট ওয়ান সলিউশন, সিস্টেম অফ লিনিয়ার তাকে আমরা বলবো কনসিস্টেন্ট। আর ইনকনসিস্টেন্ট হলো কি, ইট হ্যাজ নো সলিউশন, ইনকনসিস্টেন্ট হলো হ্যাজ নো সলিউশন। এখানে আরো কয়েকটা ডেফিনেশন আছে। ইনকনসিস্টেন্ট সিস্টেম ইজ কল্ড ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট বলা হবে, ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট না, ডিটারমিনেন্ট। A consistent system is called determinate if it has a unique solution. কি বলছে? ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন যদি থাকে তাহলে আমরা কি করব, তাকে ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট কার কনসিস্টেন্ট সিস্টেমের জন্য দিব, কনসিস্টেন্ট। বুঝতে পারতেছো? উনি কি লিখতেছো, এগুলো লিখতেছো? তারপর দেখো আবার বলছে ইনডিটারমিনেট কখন, ইফ ইট হ্যাজ মোর দ্যান ওয়ান সলিউশন, লাস্টের দেখো লেখা আছে। তাহলে এখান থেকে আমাদের কয়েকটা ডেফিনেশন আসতে পারে। প্রথমে ইনকনসিস্টেন্ট কাকে বলে, কনসিস্টেন্ট কাকে বলে, ইউনিক সলিউশন কি, ডিটারমিনেন্ট কি, ইনডিটারমিনেন্ট কি, ঠিক আছে? অনেকগুলো ডেফিনেশন কিন্তু এখানে আছে। তাহলে এখান থেকে ডেফিনেশন গুলো পড়ে নিও। তারপর আসি এখানে একটা পরে একটা ম্যাথ আছে, তাই না? যে ম্যাথটা পড়ে যাই আমরা, আগে একটা জিনিস আমরা পড়ি। দেখো আর্গুমেন্টেড ম্যাট্রিক্স, এটা পেজ নাম্বার কত বলছি তোমারে, 5 নাম্বার, আমার খাতার 5 নাম্বার। দেখো কি পেজের 5 নাম্বার নাকি, তো খাতার 5। find the
augmented matrix for each of the following system. For each of the following step. देखो एक नंबर 3x1 minus 2x2 equal minus 1 আবার আছে 4x1 plus 5x2 equal to তারপর আছে 7x1 plus 3x2 equal to 2 খুবই সহজ জিনিসটা দুই লাইনে বা এক লাইনে এটা হয়ে যায় সুন্দর করে লিখবা the augmented matrix for the system of equations the augmented matrix for the system of equations এই কথাটা লিখবা লেখার পরে ম্যাট্রিক্সটা দিই এটা কিসের সাইন ম্যাট্রিক্সের সাইন আচ্ছা তো আমরা এখানে যে ভেরিয়েবল ক্লাস ওই ভেরিয়েবলের রেসপেক্টে যে সবগুলো আছে কোএফিসিয়েন্ট জাস্ট কোএফিসিয়েন্ট গুলো লিখব আর কনস্ট্যান্ট টার্মটা আমাদের যেটা আছে এই কনস্ট্যান্ট টার্মটা লাস্ট কলামে লিখব যেমন ধরো এখানে আছে 3 মাইনাস 4 মাইনাস 1 আবার লিখব 4 5 3 7 3 এখন ধরো এটা লাইন তাহলে এখানে আমি কি দেব এরকম কিন্তু অনেক আছে এরকম কিন্তু অনেকগুলা আছে তারপর আসো একটা দেই তোমাদেরকে এখানে অনেকগুলা কিন্তু আছে তোমরা এগুলো করে নিবা আর্গুমেন্টেড ম্যাট্রিক্সের অনেকগুলো আছে এগুলো করে নিবা তো দেখো একটা যদি আমি করতে দিই তোমাদেরকে এটা করো তো x1 plus 2x2 minus 4x4 এটা করো ক্লাস 6 হ্যাঁ আসলে x6 হ্যাঁ করেছো হ্যাঁ 2 হয় না 3 কই 3 এখানে তো 3 আছে এটা একটা জীবন তাই আমরা কি দিন এক থেকে এক কত 6 পর্যন্ত বিরোধী একটা দেখো হয় না না এটা কি এরপরে তো বিরোধী একটা হ্যাঁ তারপরে কি আরম্ভে as the x the x stands in fact getting the now what is the energy what activity তাহলে বুঝতে পারছো এটা
আচ্ছা তাহলে এগুলো আমরা প্র্যাকটিস করব, হ্যাঁ? একটু সহজ জিনিস। আরেকটা জিনিস দেখাই, একটা কিন্তু আমরা বাদ দিয়েছি তাই না, ওটা পরে যাই আমরা। এটা একটু আমরা দেখি জিনিস, গসিয়ান এলিমিনেশন ইচেলন ফর্ম, আর একটা হলো রো ইচেলন ফর্ম। এটা হলো আমার খাতার পেজ হলো 11, খাতার পেজ 11 আর পিডিএফ এর 9। খাতার পেজ 11 আর পিডিএফ এর 9। এরকম কি আসে না, তো বুঝতে হবে আমার। এটা খাতার 11 পেজ, তাহলে এখানে দেখো একটু সবাই, কি আছে আমাদের 1 0 1 1 0 0 1 0 1 2 0 0 1 একটা। একটা তারপর একটু খেয়াল করে দেখো, এদিকে তাকাও। এটা কিন্তু আমাদের একটা সিস্টেম অফ ইকুয়েশন ছিল, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, যা আগে যেরকম করছি, তো ওইটা থেকে কিন্তু এটা আনা হয়েছে, ওইটাকে এরকম বানানো হয়েছে। এখানে সংখ্যা ছিল কিন্তু প্রত্যেকটা যেগুলো জায়গায় কোনো কিন্তু সংখ্যা ছিল, সেটাকে আমরা বানাইছি, ঠিক আছে? তো এরকম ফরম্যাটে যদি হয় তাহলে আমরা তাকে বলবো রেডিউসড রো ইচেলন ফর্ম। কি বলবো? রেডিউসড রো ইচেলন ফর্ম। কেন? এটা এটা তো আমাদের এক্স, এটা ওয়াই, এটা জেড। এক্স এর নিচে সব জিরো থাকবে, ওয়াই তার উপরে নিচে জিরো থাকবে, জেড তার উপরে জিরো থাকবে। যদি এরকম হয় তাহলে আমরা তাকে বলবো রেডিউসড রো ইচেলন ফর্ম। যদি এরকম যদি না হয় তাহলে নিচেটা দেব, যদি না হয় তাহলে তাকে বলবো রো ইচেলন ফর্ম শুধু। এই যেটা দেখো এখানে 4 -3 7 0 1 6 2 0 1 6 2 0 0 1 5 0 0 1 5। এটা দেখো, এটা হলো শুধু রো ইচেলন ফর্ম, এটাকে বলবো শুধু রো ইচেলন ফর্ম। আমাদের টার্গেট থাকবে এগুলো 1 বানানো, বুঝতে পারছো কথা? এই নিচের গুলা শূন্য বানানো টার্গেট থাকবে। তারপর দেখো আরেকটা, এই যে এটাকেও বলে, এটাকেও রো ইচেলন ফর্ম বলে। 1 1 0 0 1 0 0 0, এটা সব লাগে, এটাকেও বলবো রো ইচেলন ফর্ম। তারপর দেখো আরেকটা আছে, কোনো নিয়ম করতেছে না, তারপরেও 1 2 6 0 0 1 -1 0 সবটা 0। এটাকেও বলবো আমরা রো ইচেলন। এই যে
এগুলো দেখে নিচে তুমি শূন্য, এটা দেখে নিচে শূন্য, এই যে ওয়ান এগুলো দেখো নিচে শূন্য। এটার সাথে কিন্তু একটা পার্থক্য আছে, রেডিউসিং। হ্যাঁ, সব দেবো, এক্স এর নিচে সব থাকবে, ওয়াই থাকে উপরের নিচে জিরো, জেড থাকবে উপরের নিচে। বুঝতে পারছো? এটা দেখতেও তো আমরা বুঝতে পারবো, কিন্তু এটা দেখে একটু সংকষ্ট হবে। তো এটা কেন করলাম? এটা হলো, দেখো আমরা এর আগে একটা ম্যাথ স্কিপ করে গেছি, সেটাতে যাও, যেটা স্কিপ করছি। এক্সাম্পল 3, ইউজিং এলিমেন্টারি রো অপারেশনস, একটা কথা আছে, রো অপারেশনস করে, অর্থাৎ এখানে বলছে রো অপারেশনস করে আমরা কি করব, এটাকে সমাধান করব, এক্স ওয়াই জেড এর মান বের করব, এক্স ওয়াই জেড এর মান বের করব। হ্যাঁ, এটা পেজ নাম্বার 4, পিডিএফ এর 2, খাতার 4, পিডিএফ এর 2। তাহলে এইটাকে যদি আমরা রো অপারেশন করতে করতে যদি এটাকে রিডিউসড রো অপারেশন করি, তাহলে তো এক্স ওয়াই জেড এর মান পেয়ে যাব। দেখো এখানে আছে x প্লাস y প্লাস 2z ইকুয়াল টু 9। তারপরে কি আছে বলো, 2x প্লাস 4y মাইনাস 3x প্লাস 4y মাইনাস 3z ইকুয়াল 1। তারপরে 3x প্লাস 6y মাইনাস 5z 6y মাইনাস 5z ইকুয়াল 0। আচ্ছা, এটাকে কি বলছে, এলিমেন্টারি রো অপারেশনস করো, রো অপারেশনস করে এটাকে সমাধান করো। সমাধান বলতে কি বোঝাচ্ছে, এখানে কার কার মান বের হবে, এক্স ওয়াই জেড এর মান বের হবে। আচ্ছা, তো এটাকে যদি আমরা দুই ভাবে করা যায়, দেখো আমি দুই ভাবে করছি, এখানে আমার পিডিএফ এ কিন্তু দুই ভাবে লেখা আছে, তোমরা কিন্তু দুই ভাবে করবা, যে কোনো একভাবে করবা, হয় ইকুয়েশন ধরে করবা অথবা ম্যাট্রিক্স ধরে করবা, যে কোনো একটা, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে ম্যাট্রিক্স ধরে করাই, এখানে আমি ম্যাট্রিক্স ধরে করাচ্ছি। হ্যাঁ, তো এটা কি লাগবে, তোমরা ম্যাট্রিক্স বা আর্গুমেন্টেড ম্যাট্রিক্স এটা ক্লিক করো, আমরা তো জানি যে এখানে কি বলে, সিস্টেম অফ ইকুয়েশনের যখন আমরা ম্যাট্রিক্স লিখব তখন তাকে কি ম্যাট্রিক্স বলে, আর্গুমেন্টেড ম্যাট্রিক্স বলে। ওকে, ফাইন। তাহলে এটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখি, 1 1 2 9 2 4 3 1 3 3 minus 5 ম্যাট্রিক্স ফর্মে নিয়ে রাখো। তাহলে একটু দেখো তো, চিন্তা করে, এই রোকে যদি আমরা কি করি, 2 দ্বারা গুণ করি, এটা থেকে লিখ করলে কি হয়ে যাবে, এটা 0। ঠিক আছে, আমার তো এগুলো 0 দরকার, এটা 1 দরকার, এখানে 1 থাকবে, এটা 1 থাকবে, এটা 1 থাকবে, এটা 1 বানাবো, এটাকে 1 বানাবো, আর সব 0 বানাবো। আমার টার্গেট কিন্তু এটা। তো ওই টার্গেট অনুযায়ী দেখো আমরা কি করছি, নতুন r2 কত হবে, কিভাবে বানাবো, -2r1 প্লাস r2, অর্থাৎ এটাকে যদি -2 দ্বারা গুণ করি, হ্যাঁ এটাকে -2 দ্বারা গুণ করলাম আর এটা যোগ করলাম, তাহলে কি হবে, 0 হবে না? আচ্ছা, তাহলে দেখো পরের লাইন, 1 1 2 9 এটা 0, এটা -2 প্লাস 4, তাহলে এখানে 2, এটা -2, এটা -4 হলো, আবার -3, এটা -7, এটা -2, অর্থাৎ 18, -18 সাথে 1 যোগ, মানে -17 আসছে, দেখো তো মিলতেছে। আচ্ছা, তারপর নিচে যা আছে ওটা কি করবো, কারণ এটাকে আমরা কোনো কাজ করে রেখে নেই, বুঝতে পারতেছো কামরুল? অনেক হ্যাঁ, জাস্ট খালি একটা এটা কিছু করছি, কিন্তু হ্যাঁ এসব পরপরই চাপিয়ে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর দেখো আবার এই যে এটাকে একই ভাবে
এটা কি করবো মাইনাস থ্রি দ্বারা গুণ করবো এটার সাথে যোগ দেবো এটা জিরো দেবো করো করো হ্যাঁ এইটাই তো দরকার আমাদের জিরো দরকার করো এটা তাহলে আমরা কি করবো তাহলে এখানে আমরা করবো আর 3 প্রাইম সমান মাইনাস 3r প্লাস এটা আরে এরকম তো তোমরা করে আসছো নির্ণায়কের মধ্যে করছো মনে নাই তাহলে যদি আমরা 1 তাহলে হয়ে গেল 3 মাইনাস এটা তাহলে এখানে 3 মাইনাস 6 মাইনাস 6 মাইনাস দিলে মাইনাস 27 এটা মাইনাস 27 ঠিক আছে আবার দেখো আরেকটা বস্তু আবার আর কি এটাতে এই যে এটা কি ছিল বলা আচ্ছা যোগ করলে তো আবার এখানে ওয়ান চলে আসবে আবার ঝামেলা না না এখন আবার তোমার এটা আমাদের আর ফিল্ম এটা দ্বারা প্রাইম দ্বারা বোঝাচ্ছে নতুন কলাম নতুন রো নতুন সারি বোঝাচ্ছে এটা তো এই নতুন সারিটা আমাদের একটু আর কি হয়ে গেছে আবার নতুন সারি হয়ে গেছে এখন আবার এটাকে আবার এটা দ্বারা বোঝাচ্ছে আবার নতুনটা বুঝতে পারছো কথা তারপরে এখানে দেখো মাইনাস করব এটা কি এটা সাথে এটা মাইনাস 3 8 প্লাস 2 প্লাস 8 যারা দেখো 6 জিরো হয়ে গেল আর করো 1 1 5 0 মাইনাস 7 এখানে থ্রি যে মাইনাস 21 মাইনাস প্লাস 21 প্লাস 21 আবার কত মাইনাস 20 তাহলে মাইনাস 1 হয়ে যাবে মাইনাস 1 এখানে এটা দেখো এখানে কত 17 প্লাস হ্যাঁ যেটা মাইনাস দিয়ে করছি প্লাস এটা তো মাইনাস 27 মাইনাস 27 কেন 54 ও দুটো কথা 54 মাইনাস 3 মাইনাস অনেকটাই আমাদের প্রায় চলে আসছে তারপরে দেখো এটা আবার সেইটা এতে মানে এটা এরকম একটা ঠিক আছে ক্লাস আর কি আমাকে হয় না কেন এরকম একটা চিহ্ন দিল আচ্ছা তারপরে দেখো পরে দুইটা কাজ করছে একসাথে এখানে কি করছে দেখো তো একটু চিন্তা করে দেখো তো কি করছে দুই দিয়ে ভাগ করছে আর টুকে আমরা কি করছি দুই দিয়ে ভাগ করার কেন দুই দিয়ে ভাগ করলাম এটাকে দুই দিয়ে ভাগ করছি আমরা ওয়ান আনার জন্য ঠিক আছে আচ্ছা তারপরে আবার কি করছে আর 3 এর মাইনাস আছে এখানে শুধু মাইনাস করছে এখানে মাইনাস 1 দ্বারা গুণ করছে এখানে একটা মাইনাস আমরা নিয়েছি দেখো তাহলে আমরা নতুন আর তো হবে আর তো ডিভাইড করব আর 3 হবে মাইনাস 8 অর্থাৎ মাইনাস 1 দ্বারা গুণ করছে তাহলে দেখো এটা 1 1 2 9 0 এটা 1 হলো মাইনাস 7/2 মাইনাস 20/2 এটা 0 0 এটা 1
আর 2 লাইন। এখানে কি করা যায় এরপরে এগুলো কাজ করতে হবে, করতে হবে। আমরা R1 মাইনাস কি করবো R2 করাটা এটা ইনসেলন ফর্ম আসছে, কিন্তু রেডিয়াস ট্রু ছিল না। রেডিয়াস ট্রু করলে এখান থেকেও করা যাবে, সমাধান করা যাবে, এখান থেকে করা যাবে, কিন্তু আমরা একটা কাজ করে আর একটা দুটো লাইন করলে আমাদের রেজাল্ট চলে আসবে। তো দেখো এখানে এই কাজ করি আবার এটা কত আসছে যদি বিয়োগ দিই, বিয়োগ করতে যোগ হয়ে যাবে 2 গুণে 4 11/2। তারপরে এটা আসে 35/2 লসাগু করবা, ঠিক আছে। তারপরে সব ছোটটা তো যা আছে তাই 0 1 মাইনাস 7/2 মাইনাস 2 আর ঠিক আছে। আচ্ছা এরপরে আসি আবার নতুন আর বানাই করার জন্য এই যেটাকে ভ্যানিশ করার জন্য এটার সাথে কাজ করবো, এটার সাথে কাজ করবো, এটাকে যদি 11/2 দ্বারা গুণ করি, গুণ করে যদি করতে দিতে পারি, যেহেতু এখানে 1 আছে তাহলে এই বাক্যটা যেগুলো আছে এটার সাথে হ্যাঁ কিছুই দেখতে সমস্যা নাই। তাহলে এটা আমরা করতে পারি নতুন R1 প্রাইম করব R1 এর সাথে যুক্ত করব না বিয়োগ করব, বিয়োগ করব না মাইনাস n/2 ইনটু আচ্ছা এটা না না বিয়োগ করতে না বিয়োগ করতে, ঠিক আছে। তাহলে এই অপারেশনটা করব আমরা, এটাকে বলা হয় রো অপারেশন। আমরা কিন্তু রো এর কাজ করতেছি। 1 0 মানে এটা হয়ে যাবে 0। দেখো এইটা কিভাবে 0 হয়, তাই এটা 0 না মাইনাস এই মানে এটার সাথে এটা গুণ করতে না কারণ ট্রাই করব 1 তাহলে এটা 1 আসে এখানে 35 কারণ উপর 2 থাকে 35 থেকে 33 মানে তাহলে 2 আবার 2/2 তখন 1 তারপরে ইউ বার এটা আছে এখন আরেকটা কাজ আছে এই যে এটার কাজ আছে এটাকে যে মান পারে, তাহলে এটা কার সাথে করব ওই যে এটার সাথে করব। তাহলে এখানে আবার করা যায় r2 প্রাইম এই r2 এর সাথে যোগ করব 7/2 দিয়ে r3। দেখো आंसर চলে আসবে। তাহলে এখানে আমরা লিখব এই কাজটা করি, দেখো 1 0 0 1 2 1 এটাতে কত আসে 0 এখানে আসে কত 2
0 0 1 শেষ তো আমাদের এটা হলো x এর আর এটা ইকুয়াল ওই পাশে করলাম এটা কনস্ট্যান্ট তার মানে কি x ইকুয়াল কত 1 y ইকুয়াল কত 2 z ইকুয়াল কত 3 এখানে লিখে দিবা if the solution is x equal to 1 y equal to 2 z equal to 3 x y z এর মান সুন্দর না এই লাইনটা অবশ্যই হ্যাঁ আরেকটা বলবো এটা বলি তারপরে লাইটের কারণে এখানে লিখতে আসছে তাহলে বুঝছো তোমরা এটা সো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে ঠিক আছে